আল্লাহ নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, এই যে আমার হাতে একটা রূপার আংটি, এই আংটিটা তুমি নিয়ে যাও, স্বর্ণকারের কাছে গিয়া আংটিটার মধ্যে লেখায় নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর নাম লেখায় নিয়ে আসবা। আংটির মধ্যে মালিকের নাম লেখায় নিয়ে আসবা। সিদ্দিক আকবর আংটিটা হাতে নিয়ে হাঁটতেছে আর মনে মনে বলে, আল্লাহ গো, আমার নবী আমার হাতে আংটি দিয়েছেন, আংটির মধ্যে আপনার নাম লেখাইতে বলছেন, কিন্তু আমার কলিজার মধ্যে মন চায়, আমার বলো মায়া লাগে, কারণ যেখানেই আপনার নাম আছে এখানে হাবিবুল্লাহর নাম আছে। আল্লাহ গো, আমার মন চায় আংটির মধ্যে আপনার নামের পাশে আমার পয়গম্বরের নামটাও লেখাইতে, কিন্তু আমার নবী যদি আমাকে বেয়াদব বলে, আমার নবী যদি বলে কেন লেখাইছস, আমি কি উত্তর দিব? এমন চিন্তা করে আর হাঁটতেছে, চিন্তা করে আর হাঁটতেছে। একটা সময় সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার আল্লাহর নামের পাশে আমার নবীর নামটাও লেখাই নিয়ে আসব, যদি বেয়াদব বলে ক্ষমা চাইয়া নিব। স্বর্ণকারের দোকানে গিয়ে আংটির মধ্যে লেখাই নিয়ে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরনো কালেমা লেখাই নিয়ে আসছে। আল্লাহ নবী আবার এরকম বসা। হযরতে আবু বকর আল্লাহ নবীর হাতে আংটিটা দিলেন, নেন পয়গম্বর, আল্লাহর নাম লেখাই নিয়ে আসছি। আল্লাহর নবী হাতে আংটি নিয়ে দেখেন নামের মধ্যে বেশি লেখা দেখা যায়। প্রশ্ন করতেছে, আবু বকর, লেখাইতে বললাম আল্লাহর নাম, বেশি লেখা দেখা যায় কেন? আবু বকর বলতেছেন, ওগো পয়গম্বর, আমার বড় মন চায় আপনার নামের পাশে আল্লাহর নাম, আল্লাহর নামের পাশে আপনার নাম। আমার দিলের বড় তামান্না, যেখানেই আল্লাহর নাম থাকবে ওখানেই আপনার নাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। বেয়াদবি হইলে আমাকে ক্ষমা করিয়া দিয়েন, আমাকে মাফ করিয়া দেন, কিন্তু অলৌকিক এক কারবার, আংটির মধ্যে শুধু আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম লেখা নয়, আংটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন সময় আল্লাহর নবী প্রশ্ন করবেন, বুঝলাম আল্লাহর নামের পাশে আমার নাম, কিন্তু আমার নামের পাশে আবার তোমার নাম লেখা কেন? এমন প্রশ্ন যখন করবেন, কারণ আবু বকর তো জানে না আল্লাহর নবীকে মোহাব্বত করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা নবীর নামের পাশে আবু বকরের নামটা কুদরতি কলম দিয়ে লেখায় দিছে। আর জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই আলোচনা শুনলে ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়। এই আলোচনা আমাদের ঈমানি আলোচনা। কেমন নবীর উম্মত? আল্লাহ নবী প্রশ্ন করবেন, বুঝলাম বুঝলাম, আমার নামের পাশে তোমার নাম কেন? এমন সময় জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, আবু বকর যেমন কইরা আল্লাহর নামের পাশে মোহাব্বত কইরা আপনার নাম লেখাইছে, আল্লাহ তাআলা আপনার নামের পাশে আবু বকর মোহাব্বত করার কারণে আল্লাহ নিজের কলম দিয়া, কুদরতি কলম দিয়া আপনাকে মোহাব্বত করার কারণে আবু বকরের নামটাও লেখা দিছে। সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরি, রূহের জগতে আল্লাহ তাআলার কাছে সকল মানুষগুলো বলেছিলেন, ক্বালু বালা, জি মাওলা, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিক দাতা আল্লাহ। স্বীকারোক্তি দিয়ে একে একে তাম দুনিয়ার মানুষগুলো জমিনের মধ্যে আগমন করতেছে এবং করবে কিয়ামত পর্যন্ত।
এই ছিল একটা সম্মেলন। আর একটি সম্মেলন আল্লাহ তাআলা করেছিলেন। কেবলমাত্র আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ পয়গম্বরের রূহগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করাইছেন। ১৬ লক্ষ পয়গম্বরের রূহগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করাইছেন। দাঁড় করায় আল্লাহ তাআলা কিছু অঙ্গীকার নিয়েছেন, কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন, যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহ তাআলা পবিত্র কালামে উঠাই দিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ الله أكبر ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই যে একখানা আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত পয়গম্বরের সঙ্গে কি আলোচনা করেছেন, রূহের জগতে মালিক কি আলোচনা করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওগে রাসূলদের জামাত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওগো রাসূলদের জামাত, ওগো পয়গম্বরদের জামাত, আমি তোমাদেরকে হিকমত দান করব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, আমি তোমাদেরকে নবুয়তি দান করব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে একজন পয়গম্বর তোমাদের মাঝে পাঠাবো, এরপরে একজন নবী তোমাদের মাঝে পাঠাবো। তাকে যদি তোমরা পাও, তাকে যদি তোমরা পাও, তার প্রতি তোমরা ঈমান আনবা, তাকে তোমরা সহযোগিতা করবা, তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবা। ক্বালা আআকরারতুম, আসমানের মালিক আল্লাহ বলেন, তোমরা ইকরার করো, একে অপরকে তোমরা বলো, আমার এই নবীকে পাইলে তোমরা একজন আরেকজনের সাক্ষী দাও। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, রূহের জগতে একজন আরেকজনের সাক্ষী হয়ে গেছে। জি মাওলা, জি আসমানের মালিক আল্লাহ, আমরা ইকরার করলাম, আমরা